এখন পর্যন্ত আমরা জেনেছি জাভাস্ক্রিপ্ট কোথায় চলে আর কিভাবে ব্রাউজার আর ফাইল দিয়ে কাজ করতে হয়। আজকে আমরা অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করব, যেটা আমাদের সামনের কোড করতে খুব বেশি প্রয়োজন হবে। প্রথমেই একটা কথা পরিষ্কার হয়ে নিই, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স মানে হচ্ছে কিভাবে কোড লিখতে হয়, কোনটা ঠিক আর কোনটা ভুল। ভয় পাওয়ার কিছু নাই, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স খুব হিউম্যান ফ্রেন্ডলি। চলো একটা সিম্পল লাইন দিয়ে শুরু করি। console.log হ্যালো জাভাস্ক্রিপ্ট, এই লাইনটাই হবে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখন বুঝি এটা আসলে কি করছে। console.log হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন কমান্ড, যেটা দিয়ে আমরা ব্রাউজারকে বলি এই জিনিসটা কনসোলে দেখাও। এর ভিতরে যা লিখি সেটাই আউটপুট হিসেবে আমাদেরকে দেখায়। তুমি চাইলে এর ভিতরে টেক্সট রাখতে পারো, নাম্বার লিখতে পারো অথবা ক্যালকুলেশন করতে পারো। এই console.log আমরা সামনে অনেকবার ইউজ করব, আমাদের কোডে বহুবার ব্যবহৃত হবে, কারণ এটা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের কোড ঠিকমতো কাজ করছে কিনা। এখন আসে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিসে, কমেন্টস। কমেন্টস হলো এমন লাইন যেটা জাভাস্ক্রিপ্ট ইগনোর করে, মানে কোড রান করার সময় জাভাস্ক্রিপ্ট কমেন্টস পড়ে না। তাহলে প্রশ্ন, কমেন্টস কেন দরকার? কমেন্টস দরকার হয় নিজে বোঝার জন্য, ফিউচার কোড দেখলে মনে করার জন্য, আর টিমে কাজ করলে অন্যদের বোঝার জন্য। জাভাস্ক্রিপ্টে দুই ধরনের কমেন্ট রয়েছে, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে তুমি যে লাইন কমেন্ট করেছো সেই লাইনে যাই লিখবে জাভাস্ক্রিপ্ট সেটাকে স্কিপ করবে। দ্বিতীয়টা হলো মাল্টি লাইন কমেন্ট। তুমি যদি চাও কোনো কিছু একাধিক লাইনে এক্সপ্লেন করতে, সেক্ষেত্রে মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতে পারো। একটা জিনিস মনে রাখবে, কোড ডেভেলপার মানে শুধু কোড শেখা না, কোড এক্সপ্লেন করতে জানাও, আর কমেন্টস সেটা করতে হেল্প করে। আজকের এই ভিডিও থেকে যে তিনটা জিনিস তুমি মনে রাখবে, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স সিম্পল, console.log দিয়ে আউটপুট দেখা যায়, কমেন্টস কোড বুঝতে সাহায্য করে। আজকের প্র্যাকটিস টাস্ক হলো console.log দিয়ে তোমার নিজের নাম প্রিন্ট করো, একটা ক্যালকুলেশন প্রিন্ট করো, হতে পারে 10+20, একটা সিঙ্গেল লাইন এবং একটা মাল্টি লাইন কমেন্ট লেখো। প্র্যাকটিস শেষ হলে এই ভিডিওর নিচে লিখতে পারো প্র্যাকটিস ডান। আজকের ভিডিও এটুকুই, প্র্যাকটিসটা অবশ্যই করবে। পরের ভিডিওতে আমরা ভেরিয়েবলস নিয়ে কথা বলবো, জাভাস্ক্রিপ্টের বেসিক কিন্তু পাওয়ারফুল কনসেপ্ট।